আসসালামু আলাইকুম। বীর পলাতক শ্রেষ্ঠ, বীর পলাতক উত্তম, দুইটি বিশিষ্ট পদবী আজ কয়েকদিন বেশ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, জনপ্রিয়তা পেয়েছে, জনপ্রিয়তা হয়েছে। আর এই পদবী দুইটির উদ্ভাবক একসময়ের সফল টিভি উপস্থাপক, সঞ্চালক এবং যাই যাই দিনের পত্রিকার সম্মানিত সম্পাদক সাংবাদিক জনাব শফিক রহমান। তিনি সরকারের চক্ষুশূল হয়ে উঠেছিলেন, যার ফলে একসময় মজলুমে পরিণত হন। অবশেষে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। ইদানিং তিনি দেশে ফিরে এসেছেন, আমাদের মাঝে ফিরে এসেছেন। একটু স্বস্তির আবহ যেন আবার সৃষ্টি হচ্ছে। যাক, উপাধি দুটি দেওয়া হয়েছে এই বাংলার জমিনে নিজেদেরকে এক নায়ক, স্বৈর শাসক, নিপীড়ক এবং অত্যাচারিত শাসক রূপে যারা নিজেদেরকে প্রস্তুত করেছেন, তৈরি করেছেন এবং জনতার উপর তার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। একজন হলেন শেখ মুজিব, স্বাধীনতা হরণকারী, স্বাধীনতার বিমুখ এক ব্যক্তিত্ব, যিনি স্বাধীনতার পর এসে অযাচিতভাবে, অন্যায়ভাবে এদেশের জনগণকে জিম্মি করে প্রথমে প্রধানমন্ত্রী, পরে রাষ্ট্রপতি বা স্বৈরশাসক বাকশাল সৃষ্টি করে এদেশের জনগণকে জিম্মিতে পরিণত করেছিলেন। তাকে দেওয়া হয়েছে বীর পলাতক শ্রেষ্ঠ। আর তারই কন্যা বিগত 15 বৎসরে যিনি তার নৈতিক আচরণ, নৈতিক অনৈতিক কর্মকাণ্ড দিয়ে এদেশকে এক নরক রাজ্যে পরিণত করেছিলেন। তিনি নিজেকে শেখ মুজিব কন্যা জাহির করে তার বাবার দেশ, কখনো তার বাবার দেশ, কখনো তার নিজের দেশ প্রচার করে জনগণকে নিপীড়নের এক শীর্ষে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। তাকে দেওয়া হয়েছে বীর পলাতক উত্তম। কথাগুলো একটু ব্যাখ্যা করার প্রয়োজন। আপনারা জানেন, দেশ থেকে পালিয়ে আওয়ামী লীগ এবার হ্যাটট্রিক করল। 1971 সালে শেখ মুজিব পাকিস্তানিদের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন। যাবার সময় তার একটি শর্ত ছিল, তার পরিবারকে পাকিস্তানি সেনাবাহিনীর হেফাজতে রাখতে হবে, জনগণ যেন তার পরিবারের নাগালে না যায়, অর্থাৎ জনগণের নাগালের ভিতরে যেন তার পরিবার না পড়ে। পাকিস্তানিরা তাদের কথা রেখেছিলেন। মুগলটলি সেনা ক্যাম্পে, পাকিস্তানিদের ক্যাম্পেই তার পরিবার নিরাপদে স্বর্গসুখে অবস্থান করছিলেন। 71 সালে শেখ মুজিব পালিয়ে গেলেও এদেশের যোদ্ধাদেরকে তারা স্বাধীনতার সপক্ষে নির্বিঘ্নে যুদ্ধ করতে দেয়নি। তারা মুজিব বাহিনী তৈরি করে বারবার এদেশের মুক্তিযোদ্ধাদের উপর আঘাত করা হয়েছে। বিভিন্ন অপপ্রচার চালিয়ে মুক্তিযুদ্ধকে বিলম্বিত করার চেষ্টা করেছিল এই মুজিব বাহিনী। সে এক পলাতক। দ্বিতীয়বার পলাতক 75 সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের হুমরা চুমরা, যারা ওই এক নায়কতন্ত্রের, সৌরতন্ত্রের সহচর ছিলেন, তারা ভারতে পালিয়ে গিয়েছিলেন। তখনকার একটি প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল বর্তমান ভারতের দালাল রয়ের
পরীক্ষিত এজেন্ট, রয়ের নিয়োগকৃত এজেন্ট, রয়ের নির্ভরযোগ্য এজেন্ট গামছা কাদের সিদ্দিকী ভারত বাংলার ওপারে তিনি আবার দল সংগঠিত করে বারবার এদেশকে অস্থির করার চেষ্টা করেছিলেন, বারবার এদেশের উপরে তিনি আক্রমণ করেছিলেন ভারতে বসে। সেই এক পলাতক। দুইটা বর্তমান ফ্যাসিস্টবাদী, অত্যাচারী, খুনি, আয়নাঘরের প্রতিষ্ঠাতা, জনগণকে মজলুমে পরিণত করা, চরম শিখরে ওঠা এক অত্যাচারী খুনি শেখ হাসিনা আবার পালিয়ে গেলেন, তার সাঙ্গপাঙ্গ নিয়েই পালিয়ে গেলেন। এবারের পটভূমি একটু ভিন্ন। তিনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এদেশে রয়ে গেছেন, তার গঠিত স্বৈরা শাসকের নীরব ঘাতকেরা এদেশে রয়ে গেছেন। প্রচুর অস্ত্র, প্রচুর প্রতিষ্ঠা করে গেছেন এদেশে। প্রচুর ইস্কনের হিন্দুত্ববাদী এবং তাদের মনোবাসনা পূর্ণার্থে দেশে অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করে রেখে গেছেন এবং প্রতিষ্ঠানগুলোতে তাদের এমনভাবে নিয়োগ করে রেখে গেছেন যেন তিনি না থাকলেও এদেশে ভারতের অস্তিত্ব, রয়ের অস্তিত্ব কোনোদিন বিলুপ্ত না হয়। অস্ত্র প্রচুর এদেশে আছে, আওয়ামী লীগের হাতে আছে। আওয়ামী লীগের মধ্যে যারা রয়ের এজেন্ডা পূরণ করতে নিজেদেরকে প্রতিষ্ঠা করে রেখেছেন তারা আছে। আর সবচেয়ে ভয়ানক অস্ত্র হলো আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত যে অর্থ তিনি রেখে গেছেন, বাইরে, দেশের বাইরে যে অর্থ তিনি রেখে গেছেন, দেশে একটি অরাজকতা সৃষ্টি করতে তার যে কোনো 2-4 জন মন্ত্রী, এমপি বা আওয়ামী লীগের লোকের টাকাই যথেষ্ট। প্রচুর পরিমাণে প্রতিটি আওয়ামী লীগের কাছে তিনি রেখে গেছেন ভয়ানক পরিমাণের অর্থ। তিনি যে অবস্থা তৈরি করে দিয়ে গেছেন প্রশাসনে, বিভিন্ন সংস্থা বাহিনীতে এবং সামাজিকভাবে পলিটিক্যালি যাদেরকে ইস্টাবলিশড করে রেখে গেছেন, সহসাই তাদেরকে উচ্ছেদ করা সম্ভব হবে না। 1971 সালে শেখ মুজিবের পলাতক, 75-এ আওয়ামী লীগের পলাতক, তখন যে পরিস্থিতির অবতারণা ছিল বর্তমান পরিস্থিতি তার থেকে ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। আমি কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম এনএসআই দিয়ে তিনি একটি লিস্ট তৈরি করেছিলেন, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা লোক, বয়স, কতজন ভোটার, আওয়ামী লীগের গ্রুপিং, তার নিজের গ্রুপিং এবং তার বোন শেখ রেহানার গ্রুপে কারা আছে, বিএনপির কে কোন নেতার কারা বিএনপি করে, কারা কেন্দ্রে গেলে নৌকায় ভোট দেবে, কারা কেন্দ্রে গেলে নৌকায় ভোট দেবে না, বিএনপিরও কারা কেন্দ্রে গেলে নৌকায় ভোট দেবে, এই লিস্ট তিনি এনএসআইকে দিয়ে করিয়েছিলেন। এবং আমি যতটুকুন আমার কাছে তথ্য আছে, তিনি সেই লিস্ট, সেই বায়োডাটা, সেই ফাইল তিনি সঙ্গে করে নিয়ে গেছেন। কি ভয়ানক পরিস্থিতি হতে পারে! 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা মুজিব বাহিনী কর্তৃক যেভাবে সংগঠিত হয়েছিল, আমার ধারণা তিনি যে লিস্ট সাথে নিয়ে গেছেন, ওই লিস্টের মাধ্যমে, রয়ের মাধ্যমে এদেশে তিনি নীরবে বড় ধরনের একটি হত্যাযজ্ঞ চালাবেন। যারা তার মতের বিরোধিতা করেছে, যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে, যারা তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে
এবং পূর্বের যে লিস্ট, এই লিস্ট ধরে ভারতীয়দের দিয়ে এবং দেশের অভ্যন্তরে লুকায়িত রয়ের এজেন্ট দিয়ে এই হত্যাযজ্ঞ সংগঠিত হতে পারে। যারা ছাত্র সমন্বয়ক ছিলেন, যারা পিছন থেকে সমন্বয়কদের সংগঠিত পরামর্শ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন, তারা এই লিস্টের আওতায় পড়বেন। আমি বারবার বলি, আওয়ামী লীগের নির্দিষ্ট কোনো সংবিধান নেই। আপনাদের হয়তো মনে আছে, নিখিল ভারত মুসলিম আওয়ামী লীগ, পরে এসে মুসলিম আওয়ামী লীগ, পরে এসে শুধু আওয়ামী লীগ, এবং শেখ মুজিব সেই আওয়ামী লীগকেও বিলুপ্তি করে বাকশালকে বিলুপ্ত না করেই নবজাগরণে নবভাবে গঠিত আওয়ামী লীগ একটি ভিত্তিহীন প্রস্তরের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছিলেন পার্শ্ববর্তী একটি দেশের সার্বিক সহযোগিতায়, এবং তিনি সেই পার্শ্ববর্তী দেশেই অবস্থান করছেন। এবং ভয়ানক তথ্য হলো, তিনি এবার স্পষ্টভাবে তার মতের বিরোধী লোকদের নামীয় তালিকা লিস্ট সঙ্গে করে নিয়ে গেছেন, এবং বর্তমানে যারা আছেন তাদের লিস্টও তার কাছে পাঠানোর জন্য এদেশে যথেষ্ট পরিমাণ লোক তিনি তৈরি করে রেখে গেছেন। আমাদেরকে সজাগ থাকতে হবে। বাংলাদেশকে যদি স্থিতিশীল রাখতে হয়, বাংলাদেশকে যদি সার্বভৌম সম্পূর্ণ স্বাধীনতার পক্ষে রাখতে হয়, তাহলে এই নীরব আত্মঘাতী ব্যক্তিদেরকে সূক্ষ্মভাবে চিহ্নিত করতে হবে, তাদের নিষ্ক্রিয় করতে হবে, আগ্নেয় অস্ত্র থেকে নিষ্ক্রিয় করতে হবে। তাদের কাছে যে অর্থ গচ্ছিত আছে, এ অর্থ আওয়ামী লীগের দলীয় অর্থ। আওয়ামী লীগ স্যাবোটাজ, সাবভার্সন যে কোনো মুহূর্তে সৃষ্টি করতে পারে এমন অর্থ এদেশের ভিতরেই আছে। দুদককে বা বর্তমান সরকারকে শুধু বাইরের অর্থ আনার চেষ্টা বা ট্যাক্সপোর্ট গঠন করলেই চলবে না। এদেশে স্থায়ী যারা যে রয়েরা প্রতিষ্ঠিত আছে, তাদের কাছে কি পরিমাণ অর্থ রয়ে গেছে তার একটি সঠিক তদন্ত করে এই অর্থ রাষ্ট্রীয় কারাগারে, রাষ্ট্রীয় কোষাগারে যদি সংরক্ষিত না করা হয়, এই অর্থ অপব্যবহৃত হবে। এই অর্থ বাংলাদেশের জনগণের 5ই আগস্টের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত হবে। অতএব আমি আহ্বান জানাবো, রাজধানী, বিভাগীয় শহর, জেলা শহর, থানা লেভেল পর্যন্ত আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন, তাদের কাছে কি পরিমাণ দলীয় অর্থ গচ্ছিত আছে তা তদন্ত করে বের করা হোক, এবং খুব কম সময়ের মধ্যে এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হোক। এই আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।